অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com-এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন কালকেউটির সুখ উপন্যাসের জন্য আলোচিত এই উপন্যাসের জন্য এক্সিম ব্যাংক হুমায়ুন আহমেদ পুরস্কার জয়ী লেখক এবং ব্র্যাক ব্যাংক সমকালের পুরস্কার জয়ী লেখক সকৃত নোমান। তিনি এর জন্য কালীয় কলম পুরস্কারও পেয়েছেন। তো সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত এই কথাশিল্পী এই মুহূর্তে আমাদের সাথে আছেন। তার কাছ থেকে আমরা জেনে নেব এবার বই মেলায় আসলে তার কি বই প্রকাশিত হচ্ছে। নোমান ভাই, স্বাগত বই প্রহরে। এবার বই মেলায় আপনার কি বই প্রকাশিত হচ্ছে? আমার মূলত একটি গল্পের বই বের হচ্ছে আবার পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। এই বইটি গত 2 বছরের লেখা, আমার 14টি গল্পের সংকলন। এছাড়া টুকে রাখা কথামালার নামে আমি একটি সিরিজ লিখি ফেসবুকে। আপনি জানেন যে গত 7 বছর ধরে আমি সিরিজটা লিখছি। তো বিদ্যা প্রকাশের প্রকাশক মুজিবুর রহমান খোকা বললেন যে এটা একটা বই হতে পারে। তো আমি 3.5 লক্ষ শব্দের মধ্যে থেকে বাছাই করে 100টা শব্দ রাখলাম, 70,000 শব্দ হলো প্রায়। তো 250 পৃষ্ঠা একটা বই বের হলো টুকে রাখা কথামালা নামে। এটা বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে। মূলত এই দুটো হচ্ছে আমার নতুন বই। এছাড়া কলকাতা থেকে বেরোচ্ছে, অভিযান পাবলিশার্স থেকে বেরিয়ে গেছে হীরক ডানা নামে আমার যে উপন্যাসটি আছে, ঐতিহাসিক উপন্যাস শমশের গাজীকে নিয়ে লিখেছিলাম এটা। আর বাংলাদেশের রোদেলা প্রকাশনী থেকে বেরোচ্ছে মুসলিম মনন ও মনীষা নামে একটি বই, অগ্রনায়করা। আপনি জানেন যে মধ্যযুগে ইসলাম একটা রেনেসা তৈরি হয়েছিল, একটা ইসলাম বিপ্লব তৈরি হয়েছিল, যে জ্ঞান বিজ্ঞানে দর্শনে সর্বত্রই তারা একটা অবদান রেখেছিল। তাদের কাউকে হত্যা করা হয়েছে, তাদের কাউকে দেশান্তরিত করা হয়েছে, তাদের কারো চোখ উপড়ে ফেলা হয়েছে। তো কখনোই আসলে জ্ঞান চর্চার পথটা মসৃণ ছিল না। আমি এটা দেখাতে চেয়েছিলাম যে আমরা এখন যে লড়াইটা করছি আমাদের এই সমকালীন বাস্তবতায়, সে লড়াইটা আজ থেকে 1000 বছর আগেও ছিল। শেখ ফরিদুদ্দিন আত্মারকে তাকে নির্বাসন দণ্ড দেওয়া হলো, ফেরদাউসিকে তার গোরস্থানে দাফন করতে দেওয়া হলো না তাকে ভিন্ন মত অবলম্বীর কারণে। তো এই বিষয়টা আমাকে আলোড়ন করেছিল 2004 সালে। তখন আমি বই লিখেছিলাম প্রাচ্যের ভাব আন্দোলনের গতিধারা নামে একটা বই, যেটা অস্থিকার্য করেছিলেন বাংলায়ন প্রকাশনী থেকে। ও বইটাকে আমি আসলে রিরাইট করেছি। আমার মনে হচ্ছিল যে আরও কিছু ইনফরমেশন দরকার, আরও তথ্য দরকার, আরও ভাষাকে আরও সুগঠিত করা প্রয়োজন। এটা পুনর্লিখন করেছি বইটা, এবং কি বইয়ের নামও পাল্টে দিয়েছি আমি। এটা শুধু প্রাচ্যের আন্দালুসিয়া যারা, কর্ডোভায় যারা জ্ঞান চর্চা করছে তারাও তো এই সময়ের অন্তর্ভুক্ত, সুতরাং ওটা থেকে আমি প্রাচ্য বলতে পারছি না, ওই কারণে আমি বইটার নাম পরিবর্তন করে দিয়েছি। এছাড়া আপনি জানেন যে আমার একটা উপন্যাস রয়েছে শের জাহাজের আদমেরা নামে। এই উপন্যাসটি 2016 সালে অনন্দ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল। আবার এটা নতুন সংস্করণ প্রকাশিত হলো পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। বইমেলার 1-2 মাস আগে আমার বইটি হস্তগত হয়েছে। মেলার পাঞ্জেরির স্টলে বইটি পাওয়া যাবে। এই বইটিতে আসলে আমি দেখাতে চেয়েছি যে 500 বছর আগে যেভাবে মগ ফিরিঙ্গি পর্তুগিজরা আমাদের এখান থেকে মানব পাচার করতো, দাক্ষিণাত্যের বন্দরে বিক্রি করে দিত, 500 বছর পরে এখন মালয়েশিয়া মানব পাচার হচ্ছে। তার মানে মানব পাচার হচ্ছে। ইতিহাস প্রত্যাবর্তন করেছে। ইতিহাস সবসময় যে প্রত্যাবর্তন করে না তা নয়, কারণ মার্কস বলেছিলেন যে ইতিহাস প্রত্যাবর্তন করে না, যদিও করে সেটা প্রহসন হয়ে প্রত্যাবর্তন করে। আমি বললাম যে না, ইতিহাস প্রহসন না হয়ে প্রত্যাবর্তন করতে পারে, যে এটা হচ্ছে। যেমন এখানে খুবই ট্র্যাজেডি, মানে শেষ জাহাজে আদম উঠছি। তো মোটামুটি সব মিলিয়ে নতুন পুরনো মিলিয়ে আমার 5টি বই আবার মেলায় থাকছে আর কি, কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে। বাহ, অভিনন্দন। নোমান ভাই, আপনার এবার যেই গল্পের বইটি হচ্ছে, এবং গল্পের অনেকগুলোই আমার পড়া আছে, মানে আপনার গল্পের ধরন নিয়ে যদি একটু আমাদের পাঠকদের জন্য বলেন, যে তারা যেন আগ্রহী হয়, কিভাবে বলবেন? আমি আসলে মূলত তো আপনি জানেন যে উপন্যাস নিয়ে কাজ করি। আমার সমস্ত ধ্যান আসলে উপন্যাসের দিকে আমি নিয়ে যাই। তো মাঝে মধ্যে গল্প লিখতে হয় আমাকে। যেমন যে বিষয়টা আমি উপন্যাসের ধরতে পারবো না, কিংবা এই সাবজেক্টটা উপন্যাসের প্রযোজ্য নয়, এমন একটা অনুভূতি, এমন একটা দিক মানব জীবনের কিংবা প্রকৃতির কোনো একটা বিষয় যেটা ছোট্ট পরিসরে আমাকে বলতে হবে, তখনই আমি আসলে গল্পটা লিখি আর কি। তো আমি একটা সময় ভেবেছিলাম যে আসলে গল্পের আঙ্গিক নিরীক্ষাটা খুব জরুরি। এটা আমার কাছে মনে হয়েছিল শুরুর দিকে যে আমি আঙ্গিক নিয়ে পরীক্ষা করব। কিন্তু একটা সময় দেখলাম যে না, শুধুমাত্র আঙ্গিক নিয়ে নিরীক্ষা করতে গেলে আসলে আমাদের শিক্ষিত মহলের যে পাঠের স্তর, সেই স্তরে গিয়ে আমি আঘাতটা ঠিক করতে পারবো না। আসলে তো আমি তো আঘাত করতে চাই। আমি একটা গল্প লিখলাম, সেই গল্প সোসাইটিকে কোনো রকমের আক্রান্ত করলো না, কোনো রকমের প্রশ্ন তৈরি করলো না, সেই গল্প লেখার চেয়ে আমি মনে করি না লেখাই বেটার। কেননা হচ্ছে যে প্রত্যেক লেখকই
লেখা, তো প্রত্যেক লেখকের লেখায় তার কাছে শিল্প, কিন্তু যখন সেটা ভোক্তা সাধারণের কাছে যাচ্ছে সেটা আর শিল্প থাকছে না, সেটা শিল্প পণ্য হয়ে যাচ্ছে। তা আমি যখন গল্পটা বলছি তখন অবশ্যই পাঠককে প্রশ্ন আক্রান্ত করতে হবে, পাঠককে দোলায়িত করতে হবে। সেই জায়গা থেকে আমি আখ্যানটাকে গুরুত্ব দিলাম, আঙ্গিকের পাশাপাশি আখ্যানটাকে গুরুত্ব দিলাম, এমনকি ভাষাটাকে গুরুত্ব দিলাম। বিশ্ব থেকে আমাদের লেখকরা, গল্পকাররা যে ভাষায় গল্প রচনা করেছেন, যে আঙ্গিক গল্প রচনা করেছেন, আমি চাইলাম যে তাদের কাছ থেকে বেরিয়ে আমি এমন একটা ভাষায় গল্প রচনা করব, এমন একটা আঙ্গিক গল্প রচনা করব, সেই আঙ্গিকটা তাদের সঙ্গে মিলবে না, কিংবা সেই ভাষাটা তাদের সঙ্গে মিলবে না, সে আখ্যানটাও তাদের সঙ্গে মিলবে না। তার মানে কি আমি একেবারেই নতুন কণ্ঠস্বর হিসেবে আমি গল্প বলতে চাচ্ছি না? ব্যাপারটা তাও না। আসলে আমরা যা কিছু লিখছি, আপনি জানেন যে প্রত্যেক শিল্প আসলে নকল। আমি যা কিছু কল্পনা করতে পারি না, যা কিছু আমি দেখতে পারছি না, তার বাইরে আমি আসলে কিছু লিখতে পারছি না। যখন সেটা লিখছি সেটা ঠিক শিল্প জায়গায় দাঁড়াচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা তাদেরই ধারাবাহিকতায় যা কিছু করছি, মার্কেটের ধারাবাহিকতায়, মানিকের ধারাবাহিকতায়, সৈয়দ অলিউল্লাহর ধারাবাহিকতায়, প্রত্যেকের কিছু না কিছু প্রভাব আমাদের মধ্যে থেকে যাচ্ছে। সেটা আঙ্গিকের জায়গায়, আখ্যানের জায়গায়, সেটা ভাষার জায়গায়। তো আমি মনে করছি যে বানিয়েছেন তার মেয়ে যে গল্পগ্রন্থটি আবার বের হলো, 14টি গল্পের সংকলন, সেটা নানা দিক থেকে আঙ্গিকে, আখ্যানে এবং কি ভাষায় একটু ব্যতিক্রম। আমার পাঠকরা আগে যে গল্পগুলো আমার পড়েছেন, এই গল্প থেকে আমি মনে হয় যেন একটা জায়গায় এসে স্থিত হয়েছি বা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গায় হয়তো আগামী 5 বছর পরে নাও থাকতে পারি, আরও একটু পরিবর্তন হতে পারে। অভিনন্দন, অভিনন্দন নোমান ভাই, এবং মানে শুভকামনা আপনার জন্য যে এবার মেলায় আপনার বইগুলো নিশ্চয়ই পাঠকরা খুঁজে দেখবেন এবং তারা আলোড়িত হবেন যেভাবে আপনি আলোড়িত করতে চান। প্রিয় দর্শক, বার্তা24.com এর বই মেলা উপলক্ষে বিশেষ আয়োজন বই প্রহরে আমরা এতক্ষণ কথা বলছিলাম কথাশিল্পী শকৃত নোমানের সাথে।